বাংলার আদি ঐতিহ্যের এক নাম ঘানিভাঙা সরিষার তেল। গরু দিয়ে কাঠের ঘানিতে সরিষা ভেঙে ধীরে ধীরে যে তেল বের হয় সেটি আসল খাঁটি ঘানিভাঙা তেল। এই পদ্ধতিতে তেলের পুষ্টিগুণ, ঘ্রাণ আর স্বাদ অক্ষুণ্ণ থাকে। কালের পরিক্রমায় আধুনিক যন্ত্র এসে দখল নিয়েছে তেলের বাজার, হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য। তবুও কেউ কেউ এখনো মাটির টানে উত্তরাধিকার সূত্রে পাওয়া আবেগে বাঁচিয়ে রেখেছেন এই প্রাচীন পদ্ধতি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর লাগোয়া ধনকৈল অঞ্চলের হরিহরপুরের বাসিন্দা বিলাসু বর্মন ঠিক তেমনই একজন মানুষ। লাভের আশা নয়, বরং ঐতিহ্য টিকিয়ে রাখার দায় থেকে তিনি চালিয়ে যাচ্ছেন ঘানিভাঙা সরিষার তেল তৈরির কাজ। একদিকে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও ঠিকভাবে চলাচল করতে না পারায় বাইরের কাজে যেতে পারেন না। সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পান, তবু বাড়িতে বসে না থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আবেগকে বাঁচিয়ে রেখেছেন এই প্রাচীন পদ্ধতি ঘানির তেল কাজের মধ্য দিয়ে। একটা সময় তার ঠাকুমা বানিয়েছে, তারপর তার বাবা মা বানিয়েছে, এখন তিনি বানাচ্ছেন। ঘানির তেল তৈরি করতে তার বাড়িতে দুটি গরু রয়েছে। দুটি গরুকে আলাদা আলাদাভাবে চোখে কাপড় বেঁধে তিনি 3 ঘন্টা করে পরিশ্রম করিয়ে গরম ঘানি থেকে এক ফোঁটা করে সরিষার তেল বের করেন। তার ঘানির তেল তিনি যেমন ধনকৈল হাটে বিক্রি করে, পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ কলকাতা, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে লোক এসে নিজেদের শিশুদের মালিশের জন্য, আবার কেউ কবিরাজি এর জন্য, এছাড়াও নানা কাজের জন্য ঘানির তেল নিয়ে যায়। ঘানির সরিষা তেল 600 টাকা কেজি দরে বিক্রি করেন বাজারে। 5 কেজি সরিষার দানা থেকে 1 কেজি 250 গ্রামের মতো ঘানির তেল বের হয়। কোনো মতে তাদের সংসার চলে যায়। আপনার নাম? বিলাসু বর্মন। এটা কিসের তেল তৈরি করতে মানে হচ্ছে? এটা ঘানির তেল। ঘানির তেল? হ্যাঁ। এটা পদ্ধতি কি, কিভাবে তৈরি হয়? পদ্ধতি মানে গরু দিয়ে হয়, গরু দিয়ে বানানো হয়। আর এটা বাচ্চার কাজের জন্য লাগে, আর অনেকেই নিয়ে যায়। কিভাবে এই তেলটা তৈরি হয়, মানে কি কি লাগে এটা তৈরি করতে? কি কি লাগে বলতে এই বাচ্চার জন্য মাখার জন্য নিয়ে যায়, তারপরে তেল মারার জন্য নিয়ে যায়। সর্ষার এটা সর্ষা ধোয়ার জন্য তেলটা বানানো হয়। এই সর্ষাটা কার মধ্যে দেওয়া হয়? ডালির মধ্যে দেওয়া হয়। ডালিটা দিয়ে ঘানিটা চাপ পড়ে তারপরে তেলটা বার হয়ে যায়। কতক্ষণ ধরে চলে এটা? এটা 6 ঘন্টা। 6 ঘন্টা ধরে চলে। এই যে এটা চলছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গরু চলছে, এই যে কতক্ষণ টাইম মানে থাকে? মানে 3 ঘন্টা করে আর কি চলাই আর কি। 2টো বলদ আছে, 6 ঘন্টা লাগে। 6 ঘন্টা লাগে। কতখানি তেল বাড়ায়? মানে 5 কিলোতে 5 পোয়া পড়ে আর কি। 5 কিলোতে 5 পোয়া পড়ে। তো কোথায় বিক্রি করেন এগুলো? বিক্রি ধনকৈল হাটে বিক্রি করি। ধনকৈল হাটে করেন? কেমন চাহিদা রয়েছে? চাহিদা ভালোই আছে। মানে ঘানির তেল বলতে একটা সুনাম, সেক্ষেত্রে তো বাজারে এখন দেখা যায় যে একটা ভেজাল তেলও মানে রমরমা চলছে। রমরমা চলতে পারে, আমাদের এখানে যে চলছে সেখানে সে ভেজাল চলে না, সেটা আসলেই চলে। কোথা থেকে আসে আপনার এই ঘানির তেল নিতে লোকে? বহুদূর দরকার করে আসে তো আসে এই কোচবিহারের আসে, জলপাইগুড়ি আসে, বহু দূর দূরান্ত থেকে আসে। কলকাতা থেকে আসে। কত বছর ধরে আপনার এই বাড়িতে ঘানির তেল করছেন? এটা আমার দিদা থাকতেই এটা ছিল, তার আগেও ছিল। এখন আপনি করছেন? এখন আমি করছি। আপনি এই কাজটাকে কেন বেছে নিলেন যে এই ঘানির তেল? এখন তো মানে যে দাম বাড়ছে বা জিনিসের, সেক্ষেত্রে এই তেল, আর এই যে সারাদিনের এতক্ষণ 6 ঘন্টা পরিশ্রম করে যে এই মাত্র 1.5 কেজি তেল বাড়াচ্ছে, তো এই পরিশ্রমটাকে কেন বেছে নিলেন? এই পরিশ্রমটা কিছুটা পরিবারের জন্য, আর কিছুটা ইয়ের জন্য, আমাদের কাজের জন্য লাগতেছে। কারণ আমরা এই করে যদি না করলে তো আমরা চলতে পারবো না, এই করেই আমরা খাই। কেন, আপনার কি অন্য কোনো সমস্যা রয়েছে? সমস্যা, প্রতিবন্ধী আমি কাজ করতে পারি না, তার জন্য। কি সমস্যা আপনার? সমস্যা পায়ের সমস্যা রয়েছে, সেই জন্য কাজটা এটাই আমার। এটাই।